আর মাত্র ৫টা হলে আজকের লক্ষ্য পূরণ হবে। হ্যাঁ, এইগুলোকে নিয়েই আমি বাজারে মাছ বিক্রি করতে যাই। এখন একটা জাল আরও টানছি। উফ, মনে হচ্ছে মাছ পড়েছে। হ্যাঁ, হয়ে গেল। ঠিক আছে, এখন আমি বাজারের দিকে রওনা হচ্ছি, নয়তো দেরি হয়ে যাবে। চলো চলো চলো। নাবিদা, তোমার মাছ ধরার কাজ এখনো শেষ হয়নি কি? আরে বস, এবার শেষ হয়ে গেল দাদা। আমি আর দুবার জাল দেব, তারপর বাজারে যাব। আর তুমি কি করছো? আমি একটু মাছ পেলেই খুশি। কিন্তু তোমায় তো কখনো এত মাছ ধরতে দেখিনি। কি হয়েছে, কোনো বিশেষ কিছু? না রে, আজ একটু বেশি ধরার ইচ্ছে ছিল বিক্রির জন্য। তুমি তো বাজারে চলো, আমি মাছ নিয়ে পরে আসি। ঠিক আছে, চল। এই কি করব, যা খাচ্ছি পেটে গেঁধে যাচ্ছে না। সকাল থেকে বমি বমি লাগছে, পেটের সমস্যা বহুদিন ধরে। আর কতদিন এমন চলবে কে জানে। এই নাও, তোমার জন্য নিমপাতার তেতো রস এনেছি, এটা খাও। পরে গিনি, আবার আমাকে কষ্ট দিতে বসলি? এই বিষের মতো জিনিস খেতে বলছো? না খেলে পেট ঠিক হবে না। তেতো জিনিস শরীরের জন্য ভালো। কিছুটা বাকি, তাজা তাজা মাছ সস্তায় নাও, শেষ হলে আর পাওয়া যাবে না। দাদা, একটা ভালো মাছ দাও না, মাথা ঘুরছে। শান্ত হও, সবাই পাবে, মাত্র ৪-৫টা বাকি আছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আমাকে দিচ্ছ না কেন? আজ ভিড় অনেক, না পেলে কাল আলাদা করে রেখে দেব। ঠিক আছে, কাল রাখো তাহলে। ঠিক আছে, কাল দেব। আজ নবীনদা অনেক মাছ ধরেছিল, কিন্তু বাজারে তো অর্ধেকই এনেছে, বাকিটা কোথায় গেল? হয়তো অন্য কোথাও বিক্রি করেছে, দেখার দরকার আছে। নগেন কাকা, কি হয়েছে, এভাবে শুয়ে আছো কেন? দুদিন ধরে শরীর খারাপ রে বাবা, কোনো ওষুধ নেই, টাকা নেই। তুমি কিছু খেয়েছ? না, কে দেবে রে, সবাই ভাবে আমি চোর। আমি সন্ধ্যায় ওষুধ আর খাবার নিয়ে আসব। ভালো বলেছ, আমি এখানেই থাকব। আরে গিন্নি, আজ তাড়াতাড়ি ফিরে এলাম, মাছের চাহিদা বেশি ছিল। ভালোই করেছ, কিন্তু তুমি যতটা আয় করেছ আরও হতে পারত না? আজ জালে মাছ কম ছিল, তাই না? লোভ করো না নবিদা, নদীমাতা লোভীদের ভালো চোখে দেখেন না। পাপা, ২০০ টাকা লাগবে, খুব দরকার। ঠিক আছে, নাও। ডাক্তার সাহেব, আমার পাপা অসুস্থ, দয়া করে দেখে যান। বুঝলাম, ওষুধ দেব, ভয় নেই, ঠিক হয়ে যাবে। ভাই, ১ কেজি আপেল, ১ কেজি লেবু আর ১ তোড়া কলা দাও তো। নাও, কিন্তু টাকাটা কোথার থেকে আনলে? পাপা দিয়েছেন। ঠিক আছে, সময় মতো ওষুধ দিও তোমার পাপাকে। নবীনদা বলেছিল তার বাবা অসুস্থ, তাই ওর ছেলে ফল নিয়েছিল। আমি বিশ্বাস করেছিলাম। হায় হায়, আজ সকালে দোকান লুট হয়ে গেছে, কে এমন কাজ করল? নিশ্চয়ই সেই রুশি ছেলেটা, সে পেটুক, গতকালও সব ফল খেয়ে ফেলেছিল। চলো ওর বাড়িতে গিয়ে দেখি। ঈশ্বর, দেখো দেখো, বাঁদররা দোকান থেকে ফল নিয়ে পালাচ্ছে। ওরে বাবা, সব বাঁদরই নিয়েছে, রুশি নয়। আমি ভুল করেছি, ছেলেটার ওপর দোষ চাপিয়ে দিয়েছিলাম। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু শিশুদের ওপর অন্যায় করা পাপ। রুশি, চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। ধন্যবাদ পাপা, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। চলো, আজ নগেন কাকার জন্যও খাবার নিয়ে যাই। হ্যাঁ, নদীমাতা আমাদের শিখিয়েছেন, দোষ নয়, দয়া করাই মানুষের ধর্ম।